আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে কাইনমাস্টারের একটা নতুন টিউটোরিয়াল। যে টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব গ্রিন স্ক্রিন চেঞ্জ করে কীভাবে ফ্লাইং ভিডিও তৈরি করা যায়। ফ্লাইং ভিডিও বলতে গেলে যে বাচ্চারা দেখছেন সেটা আকাশে হাওয়ার মধ্যে বেলুনের মধ্যে উড়ে যাচ্ছে এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমরা করবো লোকের 3টা ভিডিওর সাহায্যে। তো আমরা শুরু করি কীভাবে আমরা ভিডিওটা করব। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমরা অরিজিনাল ইমেজ ব্যাকগ্রাউন্ড টানবো। ইমেজ ব্যাকগ্রাউন্ড টানতে আমরা পিসার দিয়ে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করে রাখলাম। তো এটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা বেবি ক্যারেক্টারটা বসাবো যেটা বেলুনের সাহায্যে উড়ে যাচ্ছে। তো ওই ভিডিওটা আমরা আনবো এখন। এটা ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমরা লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে ক্লিক করার পরে আমরা ওই ভিডিওটা আনবো। এখান থেকে আমরা এই ভিডিওটা আমরা বসাবো। তো প্রথমে আমরা ভিডিওটাকে ক্রপ করে নিব। ক্রপ করার জন্য ক্রপিং টুল ব্যবহার করবো। এই টুলটা ক্রপ এক্সট্রা যে বিষয়টা আছে গ্রিন স্ক্রিনের বাইরে সেটা আমরা কেটে ফেলে দিব। এনাফ, ওকে ফাইন। আমরা মার্কস টুলটা এনেবল করে দিব। এটা একটু ফেদারটা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে এটাকে টেনে সামনের দিকে নিয়ে যাব। এখন কথা হলো আমরা কাজ হয়ে গেল যে আমরা বাইরে এক্সট্রাটা আমরা কেটে ফেললাম। এখন আমরা সাইজটা ঠিক করব। সাইজটা এতটুকুই এনাফ। এখন আমরা গ্রিন স্ক্রিনটা সরাবো, এনেবল গ্রিন স্ক্রিন। তো আমরা সরানোর পরে কিছুটা গ্রিননেস রয়ে গেল, সেটার জন্য একটু মডিফাই করবো একটু। ওকে ফাইন। ওকে, আপনারা দেখে শুনে আমার ভিডিও ক্ষেত্রে আমরা একটু তাড়াহুড়া করব। এখন আমরা এটাকে উড়িয়ে নেওয়ার জন্য তো আমরা প্রথমে দেখব এই অপশনটা থেকে আমরা উড়িয়ে নিব। এই অপশনটা এখান থেকে উড়িয়ে নিব। এই জন্য যে ভিডিওটাতে আমরা ইউজ করবো সেই ভিডিওটাতে চাবিতে ক্লিক করবো। চাবি বাটনটাতে কি ফ্রেম, এখানে ক্লিক করে একটা প্লাস বাটন দিব। তারপর লাস্টে এই লাস্ট ফ্রেমে আমরা এটা ফ্রেমের বাইরে নিয়ে যাব টেনে। ওকে ফাইন। এখন আমরা একটা রিভিউ দিয়ে দেখব এটা ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, এটা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা এটার মধ্যে একটা স্মোক নালে কোনো কিছু বসাবো যাতে করে আমাদের মনে হয় রিয়েলিস্টিকভাবে এটা উড়ে যাচ্ছে। আর লেয়ারে ক্লিক করব, আবার মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখি আমাদের কাছে কি আছে। ও আপাতত আছে, এটাই আমরা ইউজ করতে পারি, এটাও খারাপ না। তো এটা উড়ে যাচ্ছে, এটা আমরা ইউজ করতে পারি, এটা পারফেক্ট হবে। স্মোকও অ্যাড করতে পারি, এটাও অ্যাড করতে পারি। তার আপাতত এটা অ্যাড করলাম। এটা রাখার পরে আমরা জাস্ট নিচে যাওয়ার পরে ব্লিডিং যাওয়ার পরে স্ক্রিন করে দিব। স্ক্রিন করার পরে আমরা এটাকে বড় করে নিব ভিডিওটার সাথে, যাতে সমন্বয় হওয়ার জন্য এটা বড় করে নেব। এটাকে আবার আমরা ক্রপ করব। এটাকে ক্রপ করে ভিডিও সাইজ করে নেই। এটা ক্রপ টুল এইখানে ক্রপ টুল, এটা এতটুকু, এটা আবার এতটুকু রাখলাম। রাখার পরে এটাকে আবার বড় করব। এটাকে স্পার্কটা বড় করব, বড় করলাম। ক্রপ,
দেখা যাক। তো আমরা এটা বোঝা গেল যে এটার সাথে সাথে আমাদের ক্যারেক্টারটা উড়ে উড়ে যাচ্ছে। তো আসলে আমরা ইজিলি এই কাজগুলো করতে পারি। আপনারা চাইলে একটু গাড়াগাড়ি করে আপনারা আরও ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা একটু ট্রাই করলে আপনারা পারবেন। আপনারা আবার যারা কাজ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে চান তারা একটু যত্ন সহকারে একটু ভালোভাবে করবেন, যাতে করে আর একটু সুন্দর ভিডিওটা হয়। তো আজকে চলে যাচ্ছি, তবে চলে যাচ্ছি না, অন্যান্য দিন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পারেন। তো থ্যাংক ইউ, বাই।